বর্তমানে নিজস্ব কোনো স্থায়ী কার্যালয় নেই। পুরনো ভবনটি ১২ বছর ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। আর নাগরিক সেবা দিতে এখন একটি লাইব্রেরির সীমিত জায়গাতেই চলছে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের এই বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ১৯৬২ সালে উপজেলার উলিপুরা বাজার এলাকায় নির্মাণ করা হয়েছিল ইউনিয়ন পরিষদ ভবনটি। দীর্ঘদিন সেখানে চলেছে পরিষদের কার্যক্রম। তবে ১২ বছর ধরে ভবনটি পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বালুয়াকান্দি এলাকায় লাইব্রেরি ভবনে প্রচালিত হচ্ছে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম। এই যে উলপুরা বাজার একটা ইউনিয়ন পরিষদ দেখতেছেন, এটা আমরা ছোটবেলা থেকে দেখছি। এখানে ইউনিয়ন পরিষদ সমস্ত কাজকর্ম চালাইতো, ঠিক আছে। বিএনপির আমলে যত চেয়ারম্যান ছিল সবাই এখানেই সব কার্যক্রম চালাইতো, কিন্তু ইদানিং সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই আমলি সরকার আসার পর যে চেয়ারম্যানগুলি আসছে, ওরা একটা ওই দড়িগান্ধী ৩ নং ওয়ার্ডের মধ্যে একটা এই বঙ্গবন্ধু একটা লাইব্রেরি করছে। ওইখানে এই চেয়ারম্যান পরিষদের যত কাজকর্ম আছে সবাইকে নিচে কাজ। তা আমাদের একটা দাবি, আমরা চাই এই যে উলপুরা বাজারে যে সাবেক যে ইউনিয়ন পরিষদরা ছিল, এটা আবার সরকারের কাছে আমাদের অনুরোধ, যে আমাদের বিএনপি সরকারের কাছে অনুরোধ, যাতে এখানে এটা নতুন একটা ভবন তৈরি করে দেয়, যাতে ইউনিয়ন পরিষদের যত কাজকর্ম আছে সব এখানে হয় এবং জনগণ যাতে এখানে সুযোগ সুবিধা নিতে পারে। আগে যেভাবে সুযোগ সুবিধা নিচ্ছে, আমরা চাই ভবিষ্যতে এবার যেন ইউনিয়ন পরিষদের সবাই এখান থেকে সুযোগ সুবিধা নিতে পারে। এন হইলে ভালো হয়, এইটা আমার দাবি। আর এইখানে তো যায় চেয়ারম্যানই পাস করে, হ্যাঁ আগে খালি বলে খালি এনই কিন্তু এটা এই অবস্থায় বেরিয়েছে, এটা খালি কইয়েই যায়। কিন্তু আমার বয়স তো বোধ হয় ৬০ ডুবে গেছে গা, কিন্তু আমি এই শূন্য এইতেছি, কিন্তু এটার কোনো কাজকর্ম দেই না। স্থানীয়দের অভিযোগ, সীমিত পরিসরে লাইব্রেরি ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ও প্রত্যয়নপত্র সহ বিভিন্ন সেবা নিতে গেলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এই আমলি সরকার আসার পর যে চেয়ারম্যানগুলি আসছে, ওরা একটা ওই দড়িগান্ধী ৩ নং ওয়ার্ডের মধ্যে একটা এই বঙ্গবন্ধু একটা লাইব্রেরি করছে। ওইখানে এই চেয়ারম্যান পরিষদের যত কাজকর্ম আছে সবাইকে নিচে কাজ। এছাড়া কৃষি, পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জায়গা না থাকায় সেবার পরিধিও সীমিত হয়ে পড়েছে। ১০-১২ বছর আগের থেকে এইভাবে এটা পরিত্যক্তভাবে ভরে রয়েছে। কোনো চেয়ারম্যান এখানে আসে না, এখানে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেয় না। এটা যেভাবে ভরে রয়েছে, আমরা চাই এটা যেন সুন্দর করিয়া আমাদের যে মাননীয় এমপি মহোদয় আছে, আমাদের মান্নান ভাই, উনি যদি হস্তক্ষেপ করে, বা যে সরকার আছে আমাদের বিএনপি সরকার যদি হস্তক্ষেপ করে এটা সুন্দর করে দেয়, তাহলে আমাদের পুরো ইউনিয়নবাসীর জন্য খুব ভালো হবে। আমাদের যারা এই গ্রামের যারা আছে, মানে সনমান্দি ইউনিয়নের সোনারগাঁও থানার ভিতরে যে লোকগুলো আছে, তাদের একটা সুবিধার কারণের জন্য নতুন ভবনের খুবই একটা প্রয়োজন। সরকারের কাছে জটিলভাবে একটা আবেদন, যাতে উনি আমাদের এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে দেয়। এটা আমাদের সবার জন্য মানে খুবই ভালো। সোনারগাঁয়ের ভিতরে এরকম একটা বড় ইউনিয়ন থাকা সত্ত্বেও আমাদের সনমান্দি ইউনিয়নে একটা ভালো পরিবেশ সম্মত একটা ইউনিয়ন পরিষদের ভবন নাই। আমরা ইউনিয়নে যাতে একটা নতুন ভবন করে দেয়, সরকারের কাছে আকুল আবেদন, যাতে একটা নতুন আমাদের ভবন করে দেয়। ছোটকালের থেকে আমার উলুপুরা ছিল আমাদের ইউনিয়ন অফিস, তো সেখানে ওই চেয়ারম্যান করলে করতে পারতো এই উলুপুরা ওই, কিন্তু এটা হলো একটা বঙ্গবন্ধু লাইব্রেরি। উনি চেয়ারম্যান থাকতে এইখানে উনি চেয়ারম্যান অফিসটা এখানে নিয়ে আসে। আমাদের একটা স্থায়ী ভবন উলুপুরা বাজারে, যাতে দ্রুত গতিতে আমাদের একটা স্থায়ী ভবন যাতে উলুপুরা বাজারে করে দেওয়া হয়, যাতে সব সুবিধার জন্য সব জনগণের সুবিধা হবে। ইউনিয়ন পরিষদ সচিব শওকত হোসেন সৈকত জানান, নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে ২৫ শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর ওই জায়গায় সয়েল টেস্টও করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত ভবন নির্মাণ হলে এক ছাদের নিচে সব ধরনের নাগরিক সেবা পাওয়া সম্ভব হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের সনমান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান যে কার্যক্রম, সেই কার্যক্রমটি বঙ্গবন্ধু লাইব্রেরি অস্থায়ী কার্যালয় থেকে আগে যেটা ছিল, বর্তমানে সেটা নেই। এখন আমাদের অস্থায়ী কার্যালয় বালুয়াকান্দিতে পরিচালিত হচ্ছে। আমাদের যদি ভবনটা হয়, আমাদের সেক্ষেত্রে অনেক জনগণের অনেক সুযোগ সুবিধা হবে এবং দূর দূরান্ত থেকে আসে। আমাদের সোনারগাঁয়ের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে সনমান্দি, এবং এই সনমান্দি ইউনিয়নের ভবনটি অতি সত্বর প্রয়োজন।
আমি সদস্য সরকারের নিকট অনুরোধ করছি যাতে আমাদের ভবনটি অতি দ্রুত কার্যক্রম তারা শুরু করেন, যাতে করে আমরা নাগরিকদেরকে সুন্দর মতো সেবা দিতে পারি। স্থানীয়দের দাবি নতুন ইউনিয়ন পরিষদ ভবন দ্রুত নির্মাণ করে দীর্ঘদিনের এই ভোগান্তি অবসান করা হোক। এ বিষয়ে সোনারগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগের কথা জানানো হয়। বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থা যে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন, সেই দিক বিবেচনা করে আমাদের ইউনিয়ন পরিষদের গুরুত্ব খুবই বেশি এবং আমাদের যতগুলো প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে সেবা প্রদান করে থাকে এর মধ্যে ইউনিয়ন পরিষদ অন্যতম। সেই ইউনিয়ন পরিষদের সম্মানদী ইউনিয়নের সোনারগাঁও উপজেলার সম্মানদী ইউনিয়নের যে ভবনটি আছে এটি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই অবস্থা জন্য ইতিমধ্যে এখানে আমি যতটুকু জেনেছি এটা সয়েল টেস্ট করা হয়েছে নতুন ভবন নির্মাণের জন্য, কিন্তু পরবর্তীতে এটা দীর্ঘদিন এই বিষয়ে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় যে ব্যবস্থা প্রশাসনের ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করবো বিষয়টি। একটি ইউনিয়ন পরিষদ মানেই মানুষের সবচেয়ে কাছের সরকারি সেবা কেন্দ্র, কিন্তু স্থায়ী কার্যালয় না থাকায় সম্মানদের হাজারো মানুষকে এখনো পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। তাই নতুন ভবন নির্মাণ করে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দাবি ইউনিয়নবাসীর।